বিসমিল্লাহির রহমানির রহিম। ক্লাস 5 চার অধ্যায়ের গাণিতিক প্রতীক। এখানে খালি ঘরে লেস দেন এবং গ্রেটার দ্যানের মধ্য থেকে সঠিক প্রতীক বসাই। এখন আমাদের লেস দেন এবং গ্রেটার দ্যানের এটা দিয়ে কিভাবে আমরা ছোট বড় নির্ধারণ করব সেটা আমরা দেখব। আগে আমরা সেটা দেখি। আমরা বইটা সরাই। আমরা এইটা হচ্ছে একটা হচ্ছে বড় চিহ্ন, একটা ছোট চিহ্ন। এখন এইটার কোণাটা হচ্ছে বাহির পাশ, এইটা হচ্ছে ভিতর পাশ। এটা হচ্ছে ভিতর পাশ, এটা হচ্ছে বাহির পাশ। বাহির পাশে যদি থাকে কোনো সংখ্যা, বড় সংখ্যাটা সবসময় ভিতরের পাশে থাকে এবং ছোট সংখ্যাটা বাহিরের পাশে থাকে। এই চিহ্নের বাহিরে যেটা থাকবে সেটা হচ্ছে ছোট এবং এই চিহ্নের ভিতরের পাশে যেটা থাকবে সেটা হচ্ছে বড়। ঠিক আছে, যেমন আমি একটা দেখাই। এই হচ্ছে যে বড়, এই হচ্ছে কি বড়, আর এই হচ্ছে যে ছোট। এই হচ্ছে বড়, এই হচ্ছে ছোট। তাহলে এই চিহ্নটার এইটা হচ্ছে বাহির পাশ, এইটা কি বাহির পাশ, বাহির। এইটা হচ্ছে কি ভিতর, ভিতর এটা কি পাশ, ভিতর পাশ, ভিতর। এইটা হচ্ছে ভিতর, এটাও কি ভিতর। এটা কি বাহির, বাহির। আর এটা কি ভিতর। এটা কি এটা হচ্ছে বাহির, বাহির। এটা কি বাহির, বাহির। দেখো এইটার এই পাশটা হইছে বাহির, এই পাশটা হইছে ভিতর। ভিতর। আর এইটার এই পাশটা হইছে ভিতর, এই পাশটা হইছে কি বাহির, বাহির। ঠিক আছে, এখন তোমার যাইয়া বাহিরের পাশ কি হবে ছোট, আর ভেতরের পাশ বড়। এখন বাহিরের পাশে সবসময় ছোট বসবে, ছোট সংখ্যাটা বাহিরে বসে এবং বড় সংখ্যাটা ভিতরে বসে। যেমন মনে করো এখানে 8 আর এখানে 5। এখন আমি এখানে একটা শূন্যস্থান দিলাম। এখন তোমার যাইয়া বড় কোনটা? 8। বড় কোনটা? 8। 8 বড়। তাহলে 8 যদি বড় হয় তাহলে কি আমি এটা ভেতরের পাশে রাখবো। 8 হইছে বড় আর 5 হইছে ছোট। তাহলে 5 হচ্ছে বাহির পাশে আছে আর 8 ভিতরের পাশে আছে। তাহলে আমরা এই চিহ্ন দ্বারা বোঝালাম যে 8 বড় 5 ছোট। 8 বড় 5 ছোট। আবার দেখো 5 এদিকে লিখলাম, শূন্যস্থান দিলাম, 8 লিখলাম। এখন এক্ষেত্রে কি হবে, বড়টা যেদিকে থাকবে সেদিকে তোমার কি ভিতরের পাশ সেদিকে থাকবে আর বাইরের পাশ যেদিকে ছোট সেদিকে থাকবে। এখন ছোট হচ্ছে 5, তাই 5-এর দিকে এটা বাইরের পাশ রাখলাম। কেনুর দ্বার, কেনুর দ্বার হয়েছে যে কি ছোট আর কোলের দ্বার বড়। কেনুর দ্বার ছোট, কোলের দ্বার বড়। এখন মনে করো ভিতরের পাশ বাইরের পাশ বুঝলেই আমাদের হইল। ঠিক আছে, তাহলে ভিতরের পাশ হচ্ছে এটা মানে কোলের পাশ, আর বাইরের পাশ মানে কেনুর পাশ। ঠিক আছে, তাহলে আমাদের মানে এটা আমাদের বুঝতে পারলেই হবে যে কোন পাশ বড় কোন পাশ ছোট। এটা বোঝানোর জন্য আমি কয়েকটা দৃষ্টান্ত বললাম। এখন দেখো, এখন যদি আমরা
এখানে বলছে কি দেখো, এখন আমাদের এই অঙ্কটা বড় কোনটা ছোট কোনটা সেটা এই অঙ্কটাও করতে হবে, আমাদের এই অঙ্কটাও করতে হবে। করলে আমরা বুঝতে পারবো কোনটা বড় কোনটা ছোট। যেদিকে বড় হবে সেদিকে আমরা চিহ্নটা সেভাবে দিয়ে দেব। আর যদি এইটা বড় হয় তাহলে এইদিকে দিয়ে দেব, হ্যাঁ, এই চিহ্নটা দিয়ে দেব। আর যদি এইটা বড় হয় তাহলে এই চিহ্নটা দিয়ে দেব। যদি এইটা বড় হয় তাহলে এই চিহ্নটা দেব। আর যদি এইটা বড় হয় তাহলে এই চিহ্নটা দেব। ঠিক আছে, কোনটা দেব? এইখানে বসাই দেব, এই চিহ্নটা এইখানে বসাই দেব যদি এটা বড় হয়। আর যদি এটা বড় হয় এই চিহ্নটা এখানে বসাই দেব। ঠিক আছে, এই হচ্ছে আমাদের লেস দেন গ্রেটার দেন এর কিছু সাধারণ জ্ঞান। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।